ওস্তাদ ইত্তাকা এটা হচ্ছে কি ৮ নাম্বার ফর্ম থেকে এসছে না এটা? কোনটা আপা? ওই যে ইত্তাকা, ওইটা লিল মুত্তাকিনা। জি জি জি, ধন্যবাদ। ৮ নম্বর ফর্ম থেকে আসছে। হ্যাঁ, ইত্তাকা ওই ইত্তাকা তাকওয়া। আলিফ লাম মিম, এই অক্ষরগুলিকে হরফে মুকাত্তা বলা হয়, অর্থাৎ এই শব্দে অক্ষরগুলি শব্দ গঠনের নিমিত্তে যুক্ত নয়, কিন্তু এগুলিকে আলাদা আলাদা পড়া হয়। এই শব্দগুলির অর্থ একমাত্র আল্লাহই জানেন। জালিকা মানে ওহা। রয়ে গেছে কথা। জালিকা মানে কি অর্থ হলো কি ওহা উহা বা ওই। বা ওই। এখানে হাদা ইহা এই অর্থে ব্যবহার করা হয়েছে কিতাব অথবা তথা কোরআনের মহত্বের দিকে লক্ষ্য রেখে। কোরআনের মহত্বের দিকে লক্ষ্য রেখে কি করা হয়েছে এখানে? উহা বা ওই বলা জালিকার হয়। অর্থে হাজার অর্থে কি এটাকে ব্যবহার করা হয়েছে। ও হাজার অর্থে ব্যবহার করা আছে। আচ্ছা। জি। আচ্ছা, লা রাইবা ফীহি, তার মধ্যে কোনো সন্দেহ নেই, ইহাতে কোনো সন্দেহ নেই, ইহা একটি অনন্য বক্তব্য। অধিকাংশ বইয়ে লেখা হয় এটি আমাদের প্রথম সংস্করণ, ইহাতে কোনো ভুল থাকলে অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন, যাতে আমরা দ্বিতীয় সংস্করণে সংশোধন করে নিতে পারি। কোরআন হচ্ছে একমাত্র বই বা গ্রন্থ যা শুরুই হয়েছে কোনো সন্দেহ নাই দিয়ে। আপনি যত বেশি কোরআন অধ্যয়ন করবেন, তত আপনি নিশ্চিত হবেন যে এটি আল্লাহর কিতাব এবং এতে কোনো প্রকার সন্দেহ নেই, কোনো এডিশন নেই, কোনো সংস্কার নেই, কোনো কিছু নেই, বা কোনো সন্দেহের কোনো অবকাশই নেই যেখানে কোনো প্রকার সংশয় আছে কিনা বা কোনো ভুল আছে কিনা। আল্লাহ বলেন এটা সমস্ত ভুলের ঊর্ধ্বে। পৃথিবীতে অনলি ওয়ান কিতাব এ কোরআনে কারীম, যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই, শুরুতে বলে দিয়েছে। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হচ্ছে কি মুত্তাকিনদের জন্য হেদায়েত। হুদাল লিল মুত্তাকিন, কিতাব কি মুত্তাকিনদের জন্য মুত্তাকির হেদায়েত। জন্য হেদায়েত। আচ্ছা, তাদের জন্য পথ নির্দেশ বা হেদায়েত যারা তাকওয়া অবলম্বন করে এবং ভয় করে আল্লাহকে অসন্তুষ্ট করা হতে। যে তাকওয়া যারা, আল্লাহ বলছেন জালিকাল কিতাব, সবাই খেয়াল করেন আয়াতের অর্থ দিকে খেয়াল করেন সবাই। কোরআন থেকে আল্লাহ কি বলছেন এখানে? জালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব লা রাইবা ফীহি, তার মধ্যে কোনো সন্দেহ নেই, এবং হুদান, এটা হেদায়েত কাদের জন্য? লিল মুত্তাকিন। এখন বুঝেন তাহলে হেদায়েত কাদের জন্য না? যারা মুত্তাকি না তাদের জন্য হেদায়েত না। না। বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা কি বলতেছেন? আমরা বলি না কোরআন ইহুদ নাসারাদের জন্য হেদায়েত না, কোরআন ওই মুসলমানদের জন্য হেদায়েত না যারা মুত্তাকি না। মুত্তাকির ক্রাইটেরিয়া কি ওস্তাদ? ক্রাইটেরিয়া গুলি কি? কারা মুত্তাকি? মুত্তাকিন শব্দের অর্থ হলো যারা আল্লাহকে ভয় করে। কিসের ক্ষেত্রে? তার বিধিবিধানের ভায়োলেট করার ক্ষেত্রে। অর্থাৎ কোরআনের যে আদেশগুলো আছে সেগুলোকে ফলো করে এবং এর উল্টা করতে চায় না। তারাকে আল্লাহকে ভয় করে এবং যা নিষেধ করতে সে নিষেধ থেকে বেঁচে থাকে, এবং তার উল্টা করতে চায় না, কারণ উল্টা করাকে ভয় করে যে আল্লাহ নারাজ হয়ে যাবে। তারা হলে কি মুত্তাকি। তাহলে জি, তাহলে তাহলে আমরা কিতাবটা মুত্তাকি? হচ্ছে আমরা তো ভয় পাই। জি, যারা ভয় পায় তাদের জন্য হেদায়েত। আর যারা, এখন আপনি নিজেই বুঝতে পারবেন, যারা মুত্তাকি তারা শরীয়তের বিধিবিধানকে ফলো করে চলে, আল্লাহর আইনকে মেনে চলে, তারা হচ্ছে মুত্তাকি। আর যারা মুসলমান কিন্তু আল্লাহর বিধিবিধানকে ফলো করে না, নাম কি হচ্ছে মুসলমান, বাই বার্থ মুসলমান, তারা মুত্তাকি না, কোরআন তাদের জন্য হেদায়েত না। তারা কোরআন ঘরের মধ্যে রেখে দেয়, তারা বলবে যে আমরাও কোরআন পড়ি, কিন্তু কোরআন তাদের মুখের ভিতর থেকে নিচে আর যাবে না। অর্থাৎ মুখের তাদের জিহ্বা পর্যন্ত সীমাবদ্ধ থাকে, ওখান থেকে অন্তরে নামে না। বুঝতে পেরেছেন? তাহলে কোরআনটা হেদায়েত কেবল তাদেরই জন্য যারা মুত্তাকি, যারা ইহুদ, নাসারা, খ্রিস্টান, তারপরে হিন্দু, বুদ্ধিস্ট, এবং যারা মুসলমান, সুকল মুসলিম যারা, তাদের জন্য কি কোরআন হেদায়েত না। কোরআন কেবলই হেদায়েত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এখন আপনি একটা প্রশ্ন করেছে মুত্তাকি কারা?
এটা একটা প্রশ্ন আসতেই পারে। এর উত্তর আল্লাহ তাআলা এই পরের আয়াতে দিয়ে দিচ্ছে। হুইজ মুত্তাকি, এর উত্তর আল্লাহ তাআলা পরের আয়াতে দিবে। তার আগে আমরা এখানে একটু দেখে নিচ্ছি এখানে কি লেখা আছে। তাদের জন্য পথ নির্দেশ যারা তাকওয়া অবলম্বন করে এবং ভয় করে আল্লাহকে অসন্তুষ্ট করা হতে। যদি কোনো ব্যক্তির প্রচুর জ্ঞান থাকে, এমনকি ইসলামিক জ্ঞান, কিন্তু যদি তাকওয়ার অভাব থাকে, সেক্ষেত্রে তিনি কোনো উপকার পাবেন না, শুধু পড়বেনই। যদি কি পড়বো না, আমাদের দেশে কি আছে, সুকওয়াল আছে, টেবিল টকের মধ্যে কি আছে, স্কলাররা বসে, তারা আমাদের জ্ঞান দেয়। এই যে নারীবাদী কিছু আসছে নতুন করে, ইসলাম আমাদের শিখাইতে, ইসলাম কি জিনিস, বুঝতে পারছেন? অনেকে আছে, তার কিছু কিছু পুরুষবাদী আছে, শাহরিয়ার কবি টাইপের, তারা আমাদেরকে ইসলামী জ্ঞান দেয়, বুঝতে পেরেছেন? তো এরা আমাদেরকে ইসলাম শিখাইতে, ইসলাম কি জিনিস। আল্লাহ বলেন কি, তোমরা হাজারো মুসলমান নামকে অস্তে মুসলমান হও না কেন, কোরআন তোমাদের গলার নিচে আর নামবে না, তোমাদের অন্তরে কোরআন নামবে না, কোরআন বসবে না, তোমাদের জবানের মধ্যে সীমাবদ্ধ। জবানের মধ্যে কি সীমাবদ্ধ, থেকে কোরআন আর কিছু তোমাদের জন্য কোনো আসবে না, শুধু বলার জন্য। যেমন আছে না যে আমার দাদার অমুক ছিল, তমুক ছিল, ওই গল্প করার জন্য কি এই কোরআন। কোরআন আমিও পড়ি, বুঝতে পেরেছেন? কোরআন আমিও পড়ি, বাস এটা হলো তাদের গর্বের বিষয়, আর কিছুই না। আল্লাহ বলে তুমি হাজারো পড়ো, কোরআন তোমার জন্য হেদায়েত না, হেদায়েত মুত্তাকিদের জন্য। আচ্ছা, পথ নির্দেশ অর্থ কি? অর্থ অর্থাৎ কি করতে হবে, কখন এবং কিভাবে করতে হবে আমাদের আচ্ছা, এই জীবনে পথ নির্দেশ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং ইহা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন, প্রতিদিন, প্রতি মুহূর্ত এবং প্রতিটি ক্রিয়াকর্মে। কেবল পথ নির্দেশের মাধ্যমেই আমরা জীবন অতিবাহিত করতে পারি একটি পরিষ্কার লক্ষ্য নিয়ে এবং কোন রকম বিভ্রান্তি ছাড়া। হেদায়েতের মাধ্যমে, কেবল নির্দেশের মাধ্যমে, অর্থাৎ হেদায়েতের মাধ্যমে আমরা জীবন অতিবাহিত করতে পারি একটি পরিষ্কার লক্ষ্য নিয়ে এবং কোন রকম বিভ্রান্তি ছাড়া। আচ্ছা, তাহলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এখানে দুটি লেসন হলো। একটা হচ্ছে কি, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এবং কি এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। কি কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য। এবার আসুন, এই যে আয়াত পড়লাম আমরা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই লেসনের মধ্যে এতটুকু আয়াত। এখানে কিতাবুন আসছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবুন এটা এক বছর শব্দ, এর বহুবচন কি? কুতুবুন। বহুবচন কয় প্রকার পড়ছি আমরা? বহুবচন কয়বার করেছে? ইংলিশেও পড়ছি। ইংলিশে কি জানো, বহুবচন দুই প্রকার, ইংলিশেও বাংলাতেও। বাংলাটা তাই না, আরবিতেও বহুবচন দুই প্রকার, একটা হলো গ্রুপিং প্লুরাল, একটা হলো কি রেগুলার প্লুরাল। আচ্ছা, সালেম আর একটা মুকাসসার। তো সালিম একটা মুকাসসার, সালিম মানে নিরাপদ বহুবচন, তার বহুবচন উনা বা ইনার মাধ্যমে হয়। উনা, ইনা বা স্ত্রীবাচক হলে আলিফ লম্বা তা দিয়ে, এটা কি রেগুলার বহুবচন। আর একটা হচ্ছে যে এই নিয়ম ভেঙে বহুবচন হয়, সেটা কোনটা? এটাকে বলে ব্রোকেন প্লুরাল, যেটা এই নিয়ম ছাড়া বহুবচন হয়। যেমন কিতাবুন বহুবচন কুতুবুন, কুতুবুন। এখানে কিতাবুন একটা আলিফ আছে, এখানে আলিফ ছাড়া একটা অক্ষর পড়ে গেছে বহুবচন করতে গিয়ে, তাহলে এই কুতুবুনটা কি? এটা হলো ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরালস। এটা মুত্তাকিয়ুন শব্দটা কি? মুত্তাকিয়ুন, এটা বহুবচন, মুত্তাকুন ইয়াটা পড়ে গেছে, আর এখানে ওই শেষ ইয়াটা দুই ইয়া দুর্বল অক্ষর আসার কারণে একটা পড়ে গেছে, মুত্তাকিয়ুন আছে এখানে, ওই ইয়াটা পড়ে গেছে, মুত্তাকুনা হয়ে গেছে। মুত্তাকিয়ুনের বহুবচন মুত্তাকুনা, আর মুত্তাকিন এবং মুত্তাকান, এই যে মুত্তাকিন আর মুত্তাকান, এই দুইটার বহুবচন মুত্তাকিনা। এই যে, কারণ জবর এবং জের যুক্ত শব্দের বহুবচন হয় আলিফ লম্বা তা দিয়ে, সরি, জবর এবং জের যুক্ত শব্দের বহুবচন হয় ইনা দিয়ে, পুরুষবাচক। মুত্তাকুন, মুত্তাকিন। তাহলে মুত্তাকিয়ুন এর বহুবচন হয় মুত্তাকুনা। এই মুত্তাকিয়ুন আছে কিন্তু ওয়াটা পড়ে গেছে বললাম, আর ইয়াটা পড়ে গেছে, এটা কি মুত্তাকুনা হয়েছে। আর মুত্তাকিয়ান আর মুত্তাকিয়িন,
ইয়া পরে গেল মুত্তাকার মুত্তাকিন, এর বহুবচন হবে মুত্তাকিনা। জবর এবং জের যুক্ত শব্দের বহুবচন হবে কি? কিনা দিয়ে। ইংরেজি। এবার আসেন এই দুই আয়াতে ফাতাহা, নাসরা, দরাবা, সামিয়ার মতো তথা 3 অক্ষর বিশিষ্ট কোনো ক্রিয়া নেই। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই লাইনে কোনো ভার্ব নেই, সবই কি এসএম। আচ্ছা, তাহলে আমাদের একটা লেসন গেল। এবার আসি আমরা দ্বিতীয় লেসনের দিকে যাচ্ছি। 36 الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আমাদের হালিমা রফিক আবার প্রশ্ন উত্তরে দিয়েছে আল্লাহ তাআলা। প্রশ্ন করেছিলেন কি, যে ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই এবং এটা কেবলমাত্র মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন আপনি প্রশ্ন করেছিলেন মুত্তাকি কারা? আল্লাহ এই হালিমা রফিক আবার প্রশ্ন উত্তরে দিচ্ছেন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই দুই আয়াতের মধ্যে এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। আচ্ছা, তার আগে জানি এখানে যে মুত্তাকিদের গুণাবলী, মানে অর্থ হলো হু ইজ মুত্তাকি। আল্লাহ তো বলছেন হেদায়েত মুত্তাকিদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে হু ইজ মুত্তাকি? উই ডোন্ট নো মুত্তাকি, কারণ এটা কি কোরআন শরীফের প্রথম সূরা, দ্বিতীয় সূরা। এটা দ্বিতীয় সূরার প্রথম শব্দ মুত্তাকিন। এই মুত্তাকিন শব্দ সূরা ফাতিহার মধ্যে জানাই এবং সূরা বাকারাতে কেবল শুরু হইলো। তাহলে মুত্তাকি আমরা চিনি না, তো আল্লাহ তাআলা কি করছে, এটা আল্লাযীনা দিয়ে এর ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে। আমি বলছিলাম এটা আল্লাযী, যারা আল্লাযী এর বহুবচন কি? আল্লাযীনা, যারা আল্লাযীনা। আল্লাযী এর স্ত্রীবাচক কি? আল্লাতী। আল্লাযী। তা আল্লাযী এর বহুবচন আল্লাযীনা। আল্লাযীর বহুবচন কি? আল্লাতী, আল্লাওয়াতী। আল্লাতী, আল্লাওয়াতী। আল্লাওয়াতী। এটা কেন আসে? আল্লাযীনা কেন আসে বলেছিলাম যে আগের শব্দের মধ্যে কোনো অস্পষ্টতা থাকলে পরের বাক্যের মধ্যে সে অস্পষ্টতা দূর করবে। আর সেই দুই করার জন্য কি এখানে আল্লাযী বা আল্লাযীনা আসে। এখানে এক বচন হলে আল্লাযী হবে, আর একাধিক বহুবচন হলে আল্লাযীনা হবে এখানে। ঠিক আছে, এখানে আল্লাযীনা আসছে কারণ মুত্তাকি বহুবচন শব্দ। হেদায়েত মুত্তাকিনদের জন্য, মুত্তাকিন বহুবচন, এদের জন্য কি আল্লাযীনা আসছে। হু ইজ আল্লাযী, হু ইজ মুত্তাকিন। আল্লাহ বলে হেদায়েত মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি, তোমরা আবার প্রশ্ন করলে হু ইজ মুত্তাকি, আল্লাহ বলেন আল্লাযীনা, যারা। এর বলে মুত্তাকিদের গুণাগুণ বর্ণনা করতেছে যাতে করে আমরা মুত্তাকি চিনতে পারি। তাহলে এখানে এই আল্লাযীনা দ্বারা বোঝা যাচ্ছে কি এখানে কি মুত্তাকিদের গুণাগুণ বর্ণনা করতেছেন আল্লাহ তাআলা। এখন আগের আয়াতের সাথে এই আয়াতের একটা লিঙ্ক দেখে কি সম্পর্ক আগের আয়াতের সাথে এই আয়াতের খেয়াল করেন। পূর্ববর্তী আয়াতের সাথে লিঙ্ক হলো কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব। এখন সেই মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করছেন আল্লাহ তাআলা এখানে। আচ্ছা, এরপর আসেন যে আচ্ছা, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الذين, যারা। তাহলে এখানে কি আল মুত্তাকিন শব্দ আছে, হুদাল লিল মুত্তাকিন, লিল মুত্তাকিন আছে এখানে। মুত্তাকিন কারা? আল্লাহ বলেন আল্লাযীনা। আল্লাযী এর বহুবচন আল্লাযীনা। আল্লাযী অর্থ যারা, যে, আল্লাযী অর্থ যে, আর বহুবচন আল্লাযীনা অর্থ যারা। যারা, যারা কি করেন? ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
এখানে মুত্তাকিদের 3টি গুণ বর্ণনা করছি। 1 নম্বর গুণ খেয়াল করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এর 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, ওয়া ইউকিমুনাস সালাহ, এর 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এর 3 নম্বর গুণ। এক ওকে, আয়াতে ওই বলে 3টা। ওই পেজটা তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন সবাই? স্ক্রিনে তো আসে নাই। না ওই পেজটা নাই দেখতে ওস্তাদকে পাচ্ছি না। স্ক্রিনশট শেয়ার করেননি ওস্তাদজি। এখন দেখেন, এখন জি দেখতে পাচ্ছেন? জি এখন জি। আসছে ও, তাহলে আগের লিঙ্কটা এই যে এখানে বর্ণনা করলাম। আচ্ছা, এটা দিয়ে দেব আপনাদের। তাহলে আসেন, এখানে মুত্তাকিদের জন্য কি এখানে বললাম নীল মুত্তাকিন শব্দের এখানে উজ্জমানের উজ্জ্বলা আছে আগের পৃষ্ঠার মধ্যে, ঠিক আছে? যারা গায়েবকে বিশ্বাস করে নামাজ কায়েম করে এবং আল্লাহ আমার একটা সম্বন্ধ বিভিন্ন নাম আছে, কোনা বলে না উজ্জা হালার ছেলে যেন উজ্জা চাল হইতো যে কোনা জানে এটা করবো না ওটা যায় সেটা কে কে ঝগড়া করেন বাড়িতে সবই কিন্তু নোটিশে দিয়েছে, ভিডিও রেকর্ড হইতেছে। এটা আমার কিছু করার নাই, রেকর্ড চলতেছে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে হুদাল লিল মুত্তাকিন, এখন কথা যে হুইজ মুত্তাকি, আল্লাহ বলেন আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়বি, 1 নম্বর গুণ। ইউমিনুনা বিল গায়বি, এটা কি 1 নম্বর গুণ। জি 2 নম্বর কি, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ পড়ে, প্রতিষ্ঠা করে। আদায় করে আচ্ছা 3 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনাদেরকে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সে দিক থেকে কি খরচ করে। আচ্ছা, এবার আসেন ইউমিনুনা, আমার একটা শব্দের ব্যাখ্যা রাখলাম, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আচ্ছা, এটা আমি আসলে আগামী ক্লাসে প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা ব্যাখ্যা দিয়ে দেব ইনশাআল্লাহ। মিনুনা বিশ্বাস করে বিল গায়ব, অদৃশ্যকে অথবা গায়েবকে। ইউকিমুনা এবং কায়েম করে, কায়েম করা। ইউকিমুন আমি নিয়ে আসলাম, এটা হচ্ছে শব্দের ব্যাখ্যা করতে হবে। ইউমিনুনা বিল গায়ব, এই যে এখন 4 নম্বর ফর্মের দরকার। আপনারা তো পরে পড়লে তো এগিয়ে যেতে পারতাম। এখন 4 নম্বর ফর্ম কিভাবে বোঝাম এখন বলেন দেখি। 4 নম্বর ফর্ম থেকে আসছে, এটা কিভাবে বোঝাম এখন। ইউমিনু, কিন্তু কই আপনি তো গুরুত্ব দেন না। আমি 4 নম্বর ফর্ম কিভাবে বোঝাম, 4 নম্বর ফর্ম তো আর করিনি নেই, কেবল শুরু করছি। এই জন্য এগুলোতে আমি গড়িমসি করতেছিলাম যে ওটা শেষ করি তারপরে এগুলো ধরি। এগুলো তো হুজুর আগেও পড়ানো হয়েছে। পড়ানো থাক, সবাই তার আগে ক্লাসে ছিল না। আচ্ছা, ইউমিনু, ইউমিনানে, ইউমিনুনা, ঠিক আছে? ইউমিনানে, ইউমিনুনা, এই যে ইউমিনু, ইউমিনানে, হুজুর ইউমিনুনা। জি, ইউ মিনুন এখানে তানবিন হলো না যে? হ্যাঁ বলেন, কি প্রশ্ন করলেন? শব্দ নাই ইউ মিনু ইউমিনু তানবিন কেন হলো এটা না? তো জি ভার্ব থেকে। তানবিন তো ইসমির আলামত, ভার্বের মধ্যে তো আর কি হয় না, এটা তো ভার্ব। ভার্বের জি মধ্যে জি ইসমির বুঝতে পারছি। আলামত থাকতে পারে না। তাহলে ইউমিনু এর শেষে মিল আছে, দেখেন ইউমিনু দ্বিবচন, ইউমিনানে বহুবচন, ইউমিনুনা, ঠিক আছে? এখানে মূলত ওই যে একটা
এখানে আমানা ইউমিনু শব্দের মূল অক্ষর হচ্ছে, খেয়াল করে আমানা। আমানা, জি জি। আচ্ছা, এটা একটা বিষয়। এই যে আমানা খেয়াল করেন, না না, এই আমানা আমানা, ফেলে মুদারে ইউমিনু, এই যে ফেলে মুদারে ইউমিনু, ঠিক আছে। দুই হামজা একত্রিত হলে ওই যে টান দিলেন, মদের অক্ষরতে টান দিলেন, আমানা, এটা আমানাও পড়তে পারবেন, ইউমিনু পড়তে পারবেন, ঠিক আছে। এটাকে আমানা ইউমিনু, এটা মূল অক্ষরে হামজা আসছে। মূল অক্ষরে কি আসছে? হামজা মিম নুন। না, এলে মূল অক্ষরে এলে হামজা আসার আমানা কারণে বললে, হুজুর আমানা আমানা বললে মাদি হবে না? মদ হবে, আমানা বললে মদ হবে, আমানও পড়তে পারবেন, আমানাও পড়তে পারবেন। জি। জি, আর ইউমিনু এটা তো হলো মুদারি হয়ে গেছে। একসাথে পড়ে না আরবরা, তখন একটা হামজাকে সাকিনযুক্ত হামজাটাকে মাদের হরফ বানিয়ে দেয়, এটা যেটা এতটুকু হামজাটা আরবরা পড়ে না। কথা খেয়াল করেন, ওইটার দিকে যাওয়ার দরকার নেই। আমরা পড়ি নাই, সামনে পড়বো, তখন আমরা আলোচনা করবেন। সামনে আসবে আর অনেক শব্দ আসবে। এখন শুধু এতটুকু পড়েন, এটা হচ্ছে কি 4 অক্ষর, এটা হলো 4 নম্বর ফর্ম থেকে আসছে, এটা ইফাল থেকে আসছে। ইফাল আক্রমা ইকরিম থেকে, ইফাল বাবি ইফাল 4 নম্বর ফর্ম, বুঝতে পেরেছেন? 4 নম্বর ফর্ম বাবি ইফাল থেকে আসছে এটা। নেপাল থেকে আসছে। জি। ইসলামা ইউসলিমু। আসলামা ইউসলিম, আক্রমা ইকরিম। ইয়েস। আচ্ছা, আমানা ইউমিনু থেকে আসছে, ঠিক আছে। আকরামা সেখান থেকে ইউসলিমু। ইস্তেফাইল মুমিনুন। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এটা হচ্ছে 4 নম্বর ফর্ম। তাহলে ইউমিনু এক বচন, দ্বিবচন ইউমিনানি, বহুবচন ইউমিনুনা। অর্থ কি হবে? যারা ঈমান আনয়ন করে, আল্লাযীনা, যারা ঈমান আনয়ন করে, বিল গায়বি, গায়বের বি হারফে জার। গায়বি, বি গায়বের সাথে, অদৃশ্যের ব্যাপারে কি অর্থ? ব্যাপার, মাধ্যম, সাথে, উপর সবই করতে পারবেন বিটা। তাহলে বিল গায়বি, গায়বের উপর, আল্লাযীনা, যারা, ইউমিনুনা বিল গায়বি, গায়ব মানে গায়ব, বাংলা শব্দ। গায়ব অথবা অদৃশ্য। গায়ব মানে কি? অদৃশ্য, হুম। যাকে সো আননোন। বি হ্যাঁ, থাকার জন্য গয়বি হয়ে গেছে না উস্তাদ? এই যে জি। হরফে জার থাকার জন্য গয়বি হয়ে গেছে। আল গায়ব ছিল এখানে, আল গায়ব আমরা তো ইউমিনুনা বারবের মাফুল হয়েছে এটা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ইউমিনুনা মাফুল হয়েছে, কিন্তু বিনা আসলে ইউমিনুনা আল গায়বা, জি বিনা আসলে কি হতো? গায়বা আসতো, কিন্তু বি এসে গায়ব করে দিয়েছে। আল্লাযীনা, যারা ইউমিনুনা, ঈমান আনয়ন করে, করতেছে বা করবে। তাহলে আমরা এখানে কি অর্থ করলাম? ইনডেফিনিট অর্থ করলাম, যারা ঈমান আনয়ন করে, বিল গায়বি, গায়বের উপর। তাহলে বি হরফে জার, গায়বি মাজরুর, যার মাজরুর মিলা মাফুল হয়েছে কার? ইউমিনুনা বারবের। মিনুনা জি, ইউমিনুনা বারবের। ইউমিনুনা বারবের ফাইল কে? তারা উস্তাদ হুম আল্লাযীনা, হুম, যারা উদ্যাসে, ইউমিনুনা বিদাতে উদ্যাসে হুম, এটা হলো কি তার ফাইল। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এটা আল্লাযীনা মুবতাদা, ইউমিনুনা ফেল, হুম ফাইল, আর গায়বি হলো কি? বিল গায়বি হলো যার মাজরুর মিলা মাফুল, ফেল ফাইল মাফুল মিলা আল্লাযীনার খবর, প্রথম খবর এটা, ঠিক আছে। জি, তাহলে আল্লাযীনা, যারা, ইউমিনুনা অর্থ বলতে হবে, আল্লাযীনা যারা যারা ইউমিনুনা বিশ্বাস ঈমান আনয়ন করে বিল গায়বি, ঈমান আনে নাকি? অদৃশ্যের উপর যারা ঈমান আনে, ঈমান আনে, যারা কি করে? ঈমান আনে বা ঈমান আনবে, বিল গায়বি, গায়বের উপর। যারা ঈমান আনে কিসের উপর? বিল গায়বি, গায়বের উপর, অদৃশ্যের উপর, মানে আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহ সম্পর্কে আমরা শুনেছি, কিন্তু আল্লাহকে নিশ্চয় আল্লাহর আকৃতি আমরা দেখি নাই। আল্লাহর এক্সিস্টেন্সের আলামত আছে, কিন্তু আল্লাহর এক্সিস্টেন্স আমাদের সামনে, আল্লাহকে দেখতেছি না আমরা। নবী আলাইহিস সালাম বলেছেন, আমরা বিশ্বাস করেছি। আল্লাহ বলেন, মুত্তাকি হচ্ছে তারাই যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। ইউমিনুনা বিল গায়বি মানে কি? আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তাহলে মুত্তাকিদের হুইজ মুত্তাকি? তার প্রথম উত্তর কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, বিশ্বাস করে। যারা গায়বে বিশ্বাস করে। মানে গায়বে বিশ্বাস করে মানে
আল্লাহ অদৃশ্য এই জিনিসটা তারা কি করে মনে প্রাণে বিশ্বাস করে যে হ্যাঁ আল্লাহ অবশ্যই আছেন আছেন, আল্লাহ সত্তা, আল্লাহ এক্সিস্ট করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন, আমাদের হিসাব কিতাব হবে। এটা হচ্ছে কি গায়েবের উপর ঈমান আনা। আচ্ছা, তারপর 2 নম্বর গুণ। তাহলে প্রথম শর্ত কি? ঈমান আনা মুমিনদের প্রথম গুণ। মুমিনরা প্রথম কি করবে? ঈমান আনবে। এবং ইট ইজ নট এনাফ, শুধু এটাই না, আরো কিছু আছে। মুমিনদের আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেটা কি? ওয়া ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করা, ওয়াইউকিমুনাস সালাহ, সালাত নামাজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করা, করা। নামাজ প্রতিষ্ঠা করা উস্তাদ। কায়েম করা প্রতিষ্ঠা করা একই কথা। এই, নামাজ প্রতিষ্ঠা করা। খেয়াল করেন, ফেলে মাদি হলো আকামা, জি, কম, আকামা থেকে ইউকিমু। আকামা ফেলে মুদার হলো কি ইউকিম। আর হুমে আছে ইউকিমুনা। ইউকিমানে জমা আকামা ইউকিমু একটু মানে একটু না আকামা ইউকিমু একটু মানে একটু না ফেলে মাদি আকামা আকামা মাদি, ইউকিমানে কি ফেলে মুদারে। মুদারে আকামা ইউকিমু হ্যাঁ, মা ইউকিমু ইউকিমু, ইউকিমান, ইউকিমুনা। এটা কি ভিন্ন কালার করে দিই যাতে করে আবার কি অর্ডারে তালগুলো না পাকে ফেলে। খেয়াল করেন, আকামা ইউকিমু, ঠিক আছে। এখানে আকওয়ামা আকিয়ামা ছিল এখানে, ঠিক আছে। কাফি ইয়া মিম মূল অক্ষর এখানে, এখানে ওখান থেকে ওয়াইয়াটা আলিফ হয়ে গেছে, আকামা হয়ে গেছে। এটা হচ্ছে 4 নম্বর ফর্ম থেকে। আচ্ছা, আকামা ইউকিম, ইউকিম শব্দ অর্থ হলো প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা করা মানে আদায় করা একটা জিনিস, আর প্রতিষ্ঠা করা আরেকটা জিনিস। একটা হচ্ছে নামাজ আদায় করলাম, সেটা একা একা হইলো, ঠিক আছে। আল্লাহ নামাজের কথা যেখানে বলছেন ইউকিমুস সালাহ বলছেন, ইউকিমুস সালাত নামাজ প্রতিষ্ঠা করা এটা একক ইন্ডিভিজুয়ালি হয় না, এটা কি হয়? টিম ওয়ার্ক কাজ। এটা পুরো জামাতের সাথে হয়। আল্লাহ তাআলা এখানে মূলত শব্দ চয়ন কত সুন্দর করে করেছেন। দেখেন আল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠা করে আল্লাযীনা, যারা ইউমিনুনা বিল গায়বি, গায়বের উপর ঈমান আনে। তারপর কি ওয়া আসছে, ওয়া মানে কি? হরফে আত। হরফে আতের কি বিবরণ পড়ছি আমরা? হরফে আত মানে আগের ইশারা করে সংযোজিত করে দেয়, আগের সেন্টেন্সকে পরের সেন্টেন্সে সংযোজিত করে দেয়। আগের বাক্যের যে ওয়াওয়ের আগের যে বাক্যের যে বিধান ছিল, সেম বিধান কি ওয়াওয়ের পরের বাক্যের জন্য আসবে। মানে এখানে মূলত এই ওয়াটা আল্লাযীকে ইন্ডিকেট করছে। আল্লাহকে নির্দেশন করে। আল্লাযীনা ইউকিমুনা সালাহ, কি অবস্থা? আল্লাযীনা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ঠিক আছে। এই হলো বাক্য। তাহলে খেয়াল করেন, তাহলে ইউকিমুনা, আকামা ইউকিম শব্দ অর্থ হলো প্রতিষ্ঠা করা মানে দলবদ্ধভাবে কিছু প্রতিষ্ঠা করা। এটা কি বলা হয়? প্রতিষ্ঠা করা হয় দলবদ্ধভাবে। তো আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করতে বললেন, তার মানে হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করতে বলেছেন। একা একা নামাজ পড়বে সেটা আদায় হয়ে যায়, জামাতের নামাজ পড়ে সেটা প্রতিষ্ঠা হয়। আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন, আল্লাহ আদায় করতে বলেন নাই। কিন্তু আমরা আদায় করাটাই কি আমাদের জন্য জুলুম। মুফাসসিরিনে, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সবাই একমত যে কেউ যদি একা একা নামাজ পড়ে কোনো কারণ ছাড়া, অনেক ভয়ানক শব্দ ব্যবহার করেছেন, তার ইমানে 12টা বেজে যায়। আমাদের দেশে তো ওস্তাদ, সাপোজ এজ এক্সাম্পল, সকালবেলা ফজর নামাজ তো কেউ জামাত মসজিদে গিয়ে পড়ে না, এবং জোহর নামাজও পড়ে না, শুধু আপনাদের তো মজবুরি, অপারগতা, কারণ ওখানে তো এত অ্যাভেলেবল না, মুসলিম না, কান্ট্রি নাই, না, ইসলামিক শরীয়ত নাই। সেই জন্য আপনাদের জন্য কি এই যে শরীয়ত একটা বিধানে আছে। যারা নন মুসলিম কান্ট্রিতে যারা থাকে তাদের অনেক মাসালার ক্ষেত্রে তাদের জন্য রিল্যাক্সেশন আছে, অনেক মাসালার ক্ষেত্রে। তাদের জন্য কি, যারা ইসলামিক কান্ট্রিতে যেই বিধানটা তাদের জন্য মানে অক্ষর অক্ষর পালন করা ফরজ,
নন মুসলিম কান্ট্রিতে ওই বিধানটা তাদের উপর পালন করা ফরজ না অক্ষর অক্ষরে। কিন্তু বুঝতে পেরেছেন? রুমে তো পড়তে পারবে, হ্যাঁ, হ্যাঁ বাসায় সবাইকে নিয়ে পড়ে তাও তো বাসায় কায়েম পড়তে পারবে না, বাসায় পরিবারের জমি সবাইকে বাচ্চাকে নিয়ে পড়বে। যদি হ্যাঁ পড়তে পারে তাজগুর আলহামদুলিল্লাহ, কিন্তু এরা জামাতের সাথে যদি পড়তে পারে আলহামদুলিল্লাহ, না পড়তে পারে তাহলে ওই যে জামাতের সাথে নামাজ পড়া যে ফরজ, নামাজ পড়া এক ফরজ, জামাতের সাথে পড়া আরেক ফরজ। তাহলে এই যে নন মুসলিম কান্ট্রিতে থাকার কারণে তাদের উপর থেকে এই যে একটা ফরজের বিধান যারা ছিল যে জামাতের সাথে পড়তে হবে, এটা অপরাগত কারণে এটা তাদের উপর ইমপ্লিমেন্ট হবে না। আল্লাহ এক্ষেত্রে তাদেরকে ছাড় দিবেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা শরীয়তের ইয়ে আছে, ফিকহের মধ্যে একটা অধ্যায় আছে, বাবু মাইন মাইন ইয়াসকুনু ফি দারুল হারব, যারা কুফরি দেশে বসবাস করে তাদের জন্য শরীয়তের বিধান কি। তাদের জন্য শরীয়তের বিধান বললাম যে অনেক মাসরায় তাদের জন্য কি, যারা মুসলিম কান্ট্রি শরীয়ত দেশে শরীয়ত অনুযায়ী চলে যে দেশ, ওই দেশে যে জিনিসটা বাধ্যতামূলক অক্ষর অক্ষরে পালন করতে হবে, একই মাসলা একই বিধান যদি নন মুসলিম কান্ট্রিতে থাকে তাহলে তাদের জন্য এটা বাধ্যতামূলক না, এটা অর্থাৎ অক্ষর অক্ষরে পালন করতে হবে না। এই জন্য এটা শরীয়তের আসলে না বুঝলে আমাদের জন্য খুবই বিপদ। আমরা না বুঝলে কি অনেক সময় হতাশ হয়ে যায়, আর বুঝলে পরে আমল করা সহজ হয়। এই জন্য আমাদের এই জিনিসটা জানতে হবে যে নন মুসলিম কান্ট্রিতে থাকার একটু প্রথম কথা হচ্ছে যে যদি তোমার সেখানে শরীয়তের পরিপূর্ণ বিধান অনুযায়ী তোমার সেখানে আমল করতে না পারো তাহলে তোমার ওই দেশে সফর করাই জায়েজ নেই। আর যদি কোনো কারণে যেয়ে থাকো তার জন্য রিল্যাক্সেশন আছে, বা কেউ বাই বার্থ ওই দেশের কান্ট্রি ওই কান্ট্রির লোক, জন্মসূত্রে সেই নন মুসলিম কান্ট্রির বাসিন্দা, তাদের জন্য কি ওই শরীয়তের বিধান ভিন্ন। অর্থাৎ আচ্ছা ওই যে একটা বাধ্যতামূলক আছে, বাধ্যতামূলক তাদের উপর থাকে না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে আছে যে তোমরা কোনো একান্ত কোনো অপরাগতা না হলে তোমরা ওই দেশে যাবেই না, যে দেশে তোমরা শরীয়তের উপর আমল করতে পারো না। যদি আমল করতে পারে দ্যাটস গুড, আর যদি না করতে পারে, যদি কেউ যে থাকে তাহলে অপরাগতা, এখন তার উপর আমল ওইটা শরীয়তের যে বিধান আছে রিল্যাক্সেশন, তার উপর আমল করবে তারা। আচ্ছা, এবার আসেন তাহলে ইয়কিমুনা সালাহ, ইকামা ইয়কিম শব্দ করে কি প্রতিষ্ঠা করা। তাহলে বললাম যে প্রতিষ্ঠা করা কোনো ইন্ডিভিজুয়াল কাজ না, এটা কি টিম ওয়ার্ক কাজ। এটা তাহলে ইয়কিমু এক বছর 2 বছর ইয়কিমানে, বহু বছর ইয়কিমুনা, তারা প্রতিষ্ঠা করে কি করে, as-সালাতা, নামাজকে। তাহলে মুত্তাকি যারা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপর ঈমান আনে, তারপর কি ওয়া ইয়কিমুনা সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করে। ইয়কিমুনা ফেল হুম ফাইল আর সালাত আল মাফুল, ফেল ফাইল মাফুল মিলা দ্বিতীয় খবর এই আল্লাযিনা। কথা বুঝতে পারলেন? উস্তাদ এই জায়গাটুকু একটু বুঝি নাই, কি বুঝেন নাই? এই যে ফেল ফাইল মাফুল যে বললেন, ফেল ফাইল মাফুল জুমলায় ফেলের মধ্যে কয়টি পার্ট থাকে? এটা তো 3টি। বুঝেছি। নাকি বুঝেছি তোর, আমি যেটা প্রশ্ন দিচ্ছি উত্তর দিবেন। বুঝেছেন তো, ভালো কথা, আলহামদুলিল্লাহ। কয়টা পার্ট দেয় সেই প্রশ্ন জিজ্ঞেস করছি। কোনটাতে উস্তাদ? জুমলায় ফেরিয়াতে কয়টি পার্ট, জুমলায় ফেরিয়াতে কয়টি পার্ট থাকে? জুমলা ফেলিয়াতে 3টা থাকে, ফেল কি ফাইল কি? মাফুল। ফেল ফাইল ফেল বলেছিলাম যে বাক্যটা যদি জুমলায় ফেরিয়া হয় আর সে বাক্যের পরে ফেরের সাথে সাথে যদি পেজযুক্ত কোনো শব্দ না থাকে তাহলে মনে করতে হবে কি ফাইলটা উজ্জ্বল আছে। ঠিক আছে? যদি ইকুইমুনার পরে সলাতে আসছে, সলাতে কি পেজযুক্ত? না না, ফাইল সবসময় পেজযুক্ত থাকে, তাই না? জি তাহলে পেজযুক্ত শব্দ না থাকলে মনে করতে হবে এই বাক্যের ফাইলটা উজ্জ্বল আছে। আর তখন ফাইল কোথায় তালাশ করব? কোথায় তালাশ করব? ফেলের মধ্যে তালাশ করব, ফেলের মধ্যে। তাহলে ইয়কিমুনা কি জিজ্ঞাসা করব, তোমার ফাইল কে? তো ইয়কিমুনা বলবে কি হুম। যারা। ইয়কিমুনা 3rd প্লুরাল ভার্ব, তাহলে ফাইলটা কি হবে? 3rd প্লুরাল হবে, হুম হুম হবে কোথায় সেটা। আছে উস্তাদ? হুমটা কই এখানে আছে? হোমটা হ্যাঁ, হুমটা কোথায় আছে? প্রথমেই স্যার হোম ওই কি আছে কোথায় আছে? আপনার প্রশ্ন করতে হুমটা কোথায় আছে? ওয়া দিয়ে যারাকে আল্লাহ এই যে মুনা এখানে ওয়াও আছে। আছে। ভিতরে আছে। জি উস্তাদ। বুঝে না, বুঝে না, ভুল করতেছে, আবার ভুল গাইড করতেছে।
যে ওয়া মধ্যে আল্লাযিনা আছে, আল্লাযিনা মধ্যে না হুম না আছে। ওইটা না ইউকিমুনা হচ্ছে ইউকিমুনা হচ্ছে হ্যাঁ, উনাটা হচ্ছে হোম বলেছিলাম এটাই উনার বহু মধ্যে বচন, হুম বহু আছে বচন। না উনা ইউকিমু খেয়াল তারা করেন। বলো আচ্ছা, একটু এখন শুনি আপনাদের শুনলাম, এখন আমাকে একটু শুনুন। ইউকিমের ভিতরে হুয়া আছে, ইউকিমানের ভিতরে হুমা আছে, ইউকিমুনার মধ্যে হুম আছে। এক বচন বারের মধ্যে এক বছরের প্রোনাউন আছে, হুয়া আছে। দ্বিবচনের মধ্যে হুমা, বহুবচনের মধ্যে হুম, স্ত্রী বাচকের মধ্যে হিয়া, দ্বিবচনে হুমা, বহুবচনে হুন্না, সেকেন্ড পারসনে আংতা। ঠিক আছে? তুকিমু আংতা, আংতা তুকিমু, আংতুমা তুকিমান, আংতুম তুকিমুনা, আংতি তুকিমিনা, আংতুমা তুকিমান, আংতুন্না তুকিমনা। আনা আনা কুমতু নাহনু কুমনা, আনা উকিমু নাহনু নুকিমু। ফেলে মাদি হোক, ফেলে মুদারে হোক, এক বছরের ভিতরে কি হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন না, এগুলো প্রত্যেকটা প্রোনাউনে কি আছে? 3% প্রোনাউন 3% বারের মধ্যে লুকায়িত আছে, সেকেন্ড পারসন প্রোনাউন সেকেন্ড পারসন বারের মধ্যে ওই লুকায়িত এক আছে। বছর এক বছর রয়ে গেছে। আপনারা শেষ করে তারপরে অন্য প্রশ্ন করবেন। আর ফার্স্ট পারসন প্রোনাউন ফার্স্ট পারসনের ভিতরে কি আছে? লুকায়িত আছে। এক বছরের মধ্যে এক বছর, 2 বছরের মধ্যে 2 বছর, বহু বছরের মধ্যে বহু বছর। পুরুষবাচকের মধ্যে পুরুষবাচক, স্ত্রীবাচকের মধ্যে স্ত্রীবাচক প্রোনাউন কি আছে? লুকায়িত আছে। তাহলে ভার্বটা যখন ইউকিমুনা, তাহলে ফাইলটা কি থাকবে ভিতরে লুকাইতে? কোন ফাইল লুকায়িত আছে? হুম লুকায়িত আছে উস্তাদ হুম লুকায়িত আছে। তাহলে মূলত কি? ওয়া হুম ইউকিমুনা সালাতা। বুঝতে পেরেছেন? এই যে জি হুমটা কি আছে? ইউকিমুনার ভিতরে উজ্জ আছে, এটাই মূলত কি ফাইল। তাহলে ইউকিমুনা ফেল, হুম ফাইল, আর সালাত হলো কি মফুল। ফেল ফাইল মফুল মিলে বললাম যে আল্লাযিনা মুবতাদা, ইউকিমুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব তার প্রথম খবর, ওয়া ইউকিমুনা সালাতা তার দ্বিতীয় খবর। কথা বুঝতে পারলেন? জি উস্তাদ তখন বুঝতে পারছি ইনশাআল্লাহ আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তার তৃতীয় খবর এটা। তৃতীয় খবর। হ্যাঁ, সামনে আসতেছে, খেয়াল করেন। তাহলে আকামা ইউকিম মধ্যে বলছিলাম এটা হলো কি 4 নম্বর ফর্ম থেকে আসছে, এটা দুর্বল অক্ষরের কারণে ইয়াটা আলিফ হয়ে গেছে এখানে। আকামা ফেরে মুদারে তারপর ইয়াটা ঠিকই আছে। আচ্ছা, ইউকিম ছিল এখানে, এখানে একটু পড়ে গেছে না, একটু পড়ছে, এটা আলোচনা সামনে করবো ইনশাআল্লাহ আমরা। তাহলে ইউকিমানে ইউকিমুনা, ইউকিমুনা, আর ওয়াও হরফে আতফ আছে, ওয়াওয়ের পরে কি আছে? আল্লাযিনা একটা উজ্জ আছে। আল্লাহ ওয়াল্লাযিনা ইউকিমুনা সলাত, এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ আদায় করে না, নামাজ প্রতিষ্ঠা করে। মুত্তাকি কাকে বলে? হ্যাঁ, নিজেরা বুঝতে পারবেন। ওই যে মুত্তাকি, প্রথম কথা হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, 1। 2 নম্বর, তারা জামাতের সাথে নামাজ আদায় করবে। তারা কি করবে? জামাতের আমাদের সাথে সাথে না আছে। নামাজ আদায় করবে, তারা হলো কি মুত্তাকি। এবার আসেন, আরেকটা বাকি আছে জি বলেন, কিছু বললেন? জি না উস্তাদ এবার আসেন, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। উস্তাদ শোনা যাচ্ছে না তো মিম্মা যা কিছু হতে وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি জি উস্তাদ। উস্তাদ মিন হতে মিম্মা ওয়া যা মানে কিছু এবং, মিন মানে হতে, মা মানে যা, যা দুইটা হ্যাঁ সমন্বয়, খেয়াল করেন। মিম্মা, যা জি মিম্মা খেয়াল করেন, এখানে একটা কথা বলে দিই, এটা নিয়ে একদিন আলোচনা করবো, মনে না থাকলে আমাকে মনে করে দিবেন। সংক্ষেপে শুধু এতটুকু বলি, এই যে মিম মা, মিম মা, কখনো আলিফ সহকারে আসে, কখনো কি আলিফ ছাড়া আসে, মা জি কখনো আলিফ ছাড়া আসে। মিম্মা আচ্ছা আচ্ছা আসো আলিফ উস্তাদ সহ আসলে যা অর্থ আসবে, যা আলিফ ছাড়া আসলে কি অর্থ আসবে? আম্মা ইয়াতাসাআলুন, কি সম্পর্কে তারা প্রশ্ন করে। হুম ঠিক আছে? আবার আন- করতে না মিম মা, ওই মিম বা আন যেটা থাকুক না কেন, তখন মিম আলিফ থাকবে উপরে, তখন এটা কি যা অর্থ আসবে। যা আর যদি আলিফ কিছু ছাড়া থাকে তখন কি অর্থ আসবে? অর্থ আছে। আচ্ছা, তাহলে মিম্মা, মিম্মার হতে মা মানে যা কিছু, মিম্মার তো মিন অর্থ হতে, আর যা মা অর্থ কি? যা কিছু। যা যা কিছু মা এবং হতে যা কিছু,
রাযাকনাহুম ইউনফিকুন, রাযাকনা, রাযাকা, রাযাকা, রাযাকু, রাযাকাত, রাযাকাতা, রাযাকনা, রাযাকা আমরা ইয়ারযুকু, রাযাকা ইয়ারযুক, নাসারা ইনসুরুজানে। কথা বুঝতে পারলেন? রাযাকনা ফেলে মাদি এটা, রাযাকতু, রাযাকনা, আমরা 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 রিজিক রিজিক দিই দিয়েছি। আর হুম হলো অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ। তাদেরকে। আমাকে শুনেন, আমি যখন কথা বলি আপনারা কি কথা বলেন না, প্রশ্ন করার সময় প্রশ্ন করবেন। রাযাকতু, রাযাকনা, নাসারা ইনসুরু থেকে রাযাকনা ফার্স্ট পারসন প্লুরাল ভার্ব, জমা মুতাকাল্লিম। আর শেষে কি যে হুম অ্যাটাচ হয়ে আসছে, এই যে রাযাকনাহুম ইউনফিকুন, এই যে বুঝতে পেরেছেন? রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে এখানে এই আলিফ সেটাকে সরিয়ে দিয়ে এটাকে অ্যাটাচ করে দিচ্ছে এটাকে। তখন এই যে অ্যাটাচ প্রনাউন আসে, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না, বলেছিলাম না? তো বলেছিলাম যে এই অ্যাটাচ প্রনাউন যখন, এক মিনিট, আমার বলেছিলাম না কালিমা তিন প্রকার, ইসিম ফেল, কালিমা তিন প্রকার কি, ইসিম ফেল, হরফ, বলেছিলাম। জি ওস্তাদ। এই অ্যাটাচ প্রনাউন কি, এই যে অ্যাটাচ প্রনাউন হচ্ছে যে এটা, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না। এর অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ পজেসিভ, এটা অবজেক্টিভ হয় পজেসিভ হয়। অবজেক্টিভ বলে কি অর্থ দিবে, পজেসিভ বলে তার অর্থ দিবে। আর এটা ডিটাচ প্রনাউন সাবজেক্টিভ, এটা সবসময় সাবজেক্টিভ হয়। অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ কখন হবে, পজেসিভ কখন হবে, এখানে খেয়াল করেন। কালেমা তিন প্রকার, ইসিম ফেল হরফ, তার মধ্যে ইসিম এবং হরফ খেয়াল করেন। যদি অ্যাটাচ প্রনাউন ইসিম এবং ফেলের পরে আসে, শুধু ফেলের পরে আসে, তাহলে এটা অবজেক্টিভ হবে। এটা কি হবে, এই যে কি অর্থ দিবে, তাকে, তাদের দুজনকে, তাদের সকলকে, তোমাকে, তোমাদের দুজনকে, তোমাদের সকলকে, আমাকে, আমাদেরকে। যখন এই ফেলের পরে লেগে আসে, ফেলের সাথে লেগে আসে, তখন কি অর্থ দিবে। আর এসিম এবং হরফের সাথে লেগে আসলে কি অর্থ দিবে, বয়সনোদক অর্থ দিবে, পজেসিভ অর্থ দিবে। এসিম এবং প্রিপজিশনস, হরফ মানে কি আলফাবেট না, প্রিপজিশনস, অব্যয়। তখন ইসমি এবং অব্যয় পরে সাথে লেগে আসে, তখন কি দিবে, এটা বয়সনোযুক্ত অর্থ প্রদান করবে। কথা বুঝতে পারলাম? জি ওস্তাদ, পজিটিভ অর্থ দিবেন। এই যে এখানে আসেন, তাহলে এখানে রজাক না, ফেলের সাথে লেগে আসছে, তাহলে অবজেক্টিভের অর্থ দিবেন। এই যে কি অর্থ দিচ্ছে, তাদেরকে, ঠিক আছে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়ামিম এবং হতে মা যা কিছু, রাযাকনা আমি রিজিক দিয়েছি, হুম তাদেরকে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, ইউনফিকুন, আনফাকা ইউনফিকু, এটা 4 নম্বর ফর্ম থেকে আসছে। আক্রমা ইউক্রিম, এটাও 4 নম্বর ফর্ম থেকে আসছে। বাবে ইউনফিকুন, ইরফান। আনফাকা ইনফি, ইনফাক, ইনফাক অর্থ হলো কি, খরচ করা। তারা খরচ করে। ইউনফিকুন, ইউনফিকুনা। আচ্ছা, আনফাকা ফেলে মাদি, ইউনফিকু, ইনফাকান, ইউনফিকুনা, এটা ইউনফিকুনা 4 নম্বর ফর্ম থেকে আসছে।
তারা কি খরচ করে, তাহলে ইউনফিকুন মানে কি খরচ করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া এবং আল্লাযীনা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা মিন হতে মা যা কিছু রাযাকনা আমি রিজিক দিয়েছে হুম তাদেরকে, ইউনফিকুন হুম ইউনফিকুনা, ইউনফিকুনের ভিতরে কি হুম লুকায়িত আছে, অর্থাৎ তারা কি করে সেই দেওয়া রিজিকের মধ্যে থেকে খরচ করে। তাহলে বারবের অর্থ আগে বুঝেন। ওয়া মিম্মা রাযাকনাহুম, রাযাকনা মানে কি রিজিক দেওয়া, আমি রিজিক দিয়েছি হুম তাদেরকে, এবং যে রিজিক আমি তাদেরকে দিয়েছি সেখান থেকে কি করেন, ইউনফিকুন খরচ করে। কি করেন, খরচ করে। দেখেন একটা হচ্ছে যাকাত দেওয়া, যেটা অব্লিগেটরি ফরজ, আর এই যে রিজিকের দিকে খরচ করে এটা কোনো যাকাত না, যাকাতের বাইরে। আমার মনে হয় যাকাত তো যাদের উপর মাসরাফ, যাদের উপর কি ফরজ, তারা যাকাত দিবে। এখন আমরা যারা গরিব মানুষ, আমাদের কি যাকাতও হয় না এবং একদম কি না এমনও না, যেমন আমার যাকাত দেওয়ার টাকা পয়সা নাই কিন্তু একদম অসহায় না, বুঝতে পেরেছেন? মানে যাকাত দেওয়ার সামর্থ্য নেই কিন্তু অসহায় না, তার ঠিকঠাক চলতেছে, ফ্যামিলি চলতেছে। যাকাত তাদের উপর ফরজ যাদের উপর 1 বছর মানে তার অতিরিক্ত সম্পদ আছে এবং সেটা 1 বছর অতিবাহিত হয়েছে এবং সেখানে হাত দেওয়ার প্রয়োজন পড়ে নাই, সেটা যদি নেশাব পরিমাণ হয় তখন যাকাত আসবে। এখন আমরা তো নুন পান্তা ফরাই আমাদের অবস্থা, কিন্তু আমাদের কি আছে, যাকাতের ফ্যামিলি চলতেছে ঠিক মতো, কিন্তু যাকাতের টাকা আমাদের কাছে নেই। অর্থাৎ নর্মাল মধ্যবিত্ত ফ্যামিলি মনে করেন। আল্লাহ বলেন তারা কি বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাহলে আমাদের যতটুকু কামাই ততটুকু খরচ হয় আমাদের, কথা বোঝার চেষ্টা করেন। তাহলে যারা মধ্যবিত্ত অর্থাৎ যা কামায় ততটুকু খরচ হয়, কোথাও তেমন কোনো ক্রাইসিসে পড়ে না, মোটামুটি চাকরি নিয়ে বেতন ব্যবসা নিয়ে মোটামুটি চলতেছে। তাহলে আল্লাহ কি করতেছেন, তাদেরকে রিজিক দিচ্ছেন, অর্থাৎ মেহনত অনুযায়ী রিজিক দিচ্ছেন, কিন্তু অতিরিক্ত টাকা পয়সা নেই। আল্লাহ এখন তাদের কথা বলতেছে যারা মধ্যবিত্ত, যাদেরকে মানে যাদের মনে করেন আমার বেতন, ফর এক্সাম্পল আমার বেতন হলো 20,000 টাকা, এখন আমার 20,000 টাকা আমার ফ্যামিলির মাস চলে যাচ্ছে, অতিরিক্ত টাকা আমার কাছে নেই, কিন্তু টাকা হলো কি 20,000 টাকা। এখন এই 20,000 টাকা দিয়ে আমার ফ্যামিলি চলে, কিন্তু এখন আমার সামনে একটা অসহায় মানুষ আসলো বা আল্লাহ রাস্তার টাকার প্রয়োজন পড়ছে, এখন আমার দান করার সময় আসছে। এখন আমার কি অবস্থা, আমার তো যা কামাই তা খরচ হয়, সেখান থেকে কি করলাম, এই যে রিজিক মুখের আদার, সেখান থেকে কিছু বাঁচিয়ে আল্লাহ রাস্তায় দান করলাম। আল্লাহ তাদের কথা বলছেন, তারাই হলো মুমিন, যাদের অতিরিক্ত টাকা নেই কিন্তু যা কামায় তা খরচ হয়, সে কামাইয়ের মধ্যে থেকে তাদের প্রয়োজনের মধ্যে থেকে যে টাকাটা তাদের প্রয়োজনের টাকা এটা, সেখান থেকে আল্লাহ রাস্তায় দান করেন। তাহলে এমন না যে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো, জানা আমি তো জাকাতের টাকার মালিক হই, আমি তো দিব না। আল্লাহ বলেন তুমি দাও না দাও সেটা কোনো পার্থক্য ফরক পড়ে না। তাই মুত্তাকি হচ্ছে তারাই যাদেরকে যাকাতের পরিমাণ টাকা নেয় ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কোনো না কোনো ভাবে চালাইতেছে, তাদের 5-3 ওয়াক্তের রুজি রুটি আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ বলে যারা মুত্তাকি তারা হচ্ছে ওই যে মুখের রিজিক, তাদেরকে যা দেয় সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে তারা আল্লাহর রাস্তায় দান করে, তারাই হচ্ছে মুত্তাকি। বুঝছেন? কঠোর সম্পত্তির মালিক তাদের কথা বলতেছেন না, আল্লাহ বলতেছেন যারা যে অল্প টাকা তাদের দৈনন্দিন জীবনে কামাইতে তা খরচ হইতেছে, সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে তারা আল্লাহর রাস্তায় দান করতেছে। আল্লাহ বলে কি যে মুত্তাকি, সে হলো মুত্তাকি। তাহলে 3টি গুণ বর্ণনা করেছে। 1 নম্বর হচ্ছে কি, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। 2 নম্বর জামাতের সাথে নামাজ আদায় করবে। 3 নম্বর তাদের অটল সম্পত্তি নেই কিন্তু রিজিক আল্লাহ তাআলা তাদের 3 বেলা দিচ্ছে। তারা কি করে, তাদের রিজিক দিচ্ছে, সেই রিজিকের মধ্যে থেকে তারা খরচ করে। এর মুত্তাকিদের 3টি সিফত এই এক আয়াতের মধ্যে, আরো সামনে আছে। তাহলে এই 3টি সিফত হলো কি মুত্তাকি। এখন আসেন বা হরকাত মিন হরফে জার মা ইসম মৌসুল, রাযাকনা ফিল, হুম ফাইল, না হুম ফাইল হুম মাফুল, রাযাকনা ফিল, নাহনু ফাইল, ফিল ফাইল মিলা, এটা হচ্ছে কি একটা পরিপূর্ণ বাক্য। আর মিম্মা কি আসলে মিন হরফে জার মা ইসম মৌসুল, হরফে জার আর ইসম মৌসুল মিলে একটা মুতাআল্লিক। বলেছিলাম যে কোন বাক্য এরা মুবতাদা খবর হতে পারে, ফিল ফাইল মাফউল হতে পারে।
তো কোন বাক্যের মধ্যে যদি মুক্তদা খবর আছে, মুক্তদা আছে, খবর আছে, বাক্য কমপ্লিট, সেখানে অতিরিক্ত হরফে জর দিয়ে কোনো খণ্ড বাক্য আসলো, তখন এটা কোন খাতায় যাবে? এটা কারণ বাক্য তো আগে থেকে কমপ্লিট হয়ে আছে, তাহলে এখানে অতিরিক্ত কি যার মধ্যে দিয়ে অতিরিক্ত একটা খণ্ড বাক্য আসলো, এটা কোন খাতায় যাবে? তখন বলা হয় এটা কি, এটা হচ্ছে মুতাআল্লিক হয় খবরের সাথে বা মুক্তদার সাথে। আর যদি জুমলায় ফেরিয়াতে আসে তখন মুতাআল্লিক হয় ফেলের সাথে। অর্থাৎ ফেলটাকে স্পষ্ট করার জন্য বা খবরটাকে বা মুক্তদাকে স্পষ্ট করার জন্য ওই অতিরিক্ত খণ্ড বাক্য আসে যার মাঝে মিলে। এখানে তাই হয়েছে, রাযাকনাহুম মিম্মা ইউনফিকুন। তো মিন হরফে জর, এই যে রাযাকনা, আমি তাদেরকে রিজিক দিয়েছি, এই যে রাযাকনা বাক্য কমপ্লিট, আমি তাদেরকে রিজিক দিয়েছি, সেই রিজিকের মধ্যে থেকে যে মিম্মা ওটাকে স্পেসিফিক করতেছে, ওই রিজিকের মধ্যে থেকে যদি কিছু খরচ করে তাহলে এই মিম্মাটা এই রাযাকনাকে স্পষ্ট করতেছে। মুমিন হচ্ছে তারাই আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিয়েছেন, সেই রিজিকের মধ্যে থেকে কিছুটা অংশ খরচ করে যারা, তারা হচ্ছে মুত্তাকি। ইনফিকুনা, তানফাকা ইনফিকুন, ইনফিকুনা ফির হুমাল তাফাইল, ফেল ফাইল মিলা, এটা কি একটা পরিপূর্ণ একটা বাক্য, এটা বাক্য মিলা, এটা কি হবে? এই যে রাযাকনা এর এরা এক মিনিট দাঁড়ান, মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, রাযাকনা ফিল ফাইল, এটা ইনফিকুনা ফিল ফাইল, ফিল ফাইল মিলে এটা আরেকটা মাফউল মনে করে, এটা কি রাযাকনা ফিল না নাহনু ফাইল, হুম প্রথম মাফউল, ইনফিকুনা ফিল ফাইল মিলে এটা আরেকটা মাফউল। এটা ও মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এবং আমি তাদেরকে যেখানে রিজিক দিয়েছে সেখান থেকে তা খরচ করে। অথবা আপনি এটাকে মানতে পারেন ও মিম্মা মিন হরফে জার মা ইসম মৌসুল, ইসম মৌসুল প্লাস তাহলে ওয়ামিম্মা মুতাল্লিক বিল ফেইল হবে না? হ্যাঁ, রাযাকনার সাথে মুতাল্লিক হয়েছে, রাযাকনার সাথে মুতাল্লিক হয়েছে। ও মিম্মা যার মাঝে মিলা মুবতাদা, রাযাকনাহুম ফিল ফাইল মিলা তার প্রথম খবর, আর ইনফিকুনা ফিল ফাইল মিলা তার দ্বিতীয় খবর। কিনা মিলা মিম্মা খবর হয়েছে, এটা মুবতাদা খবর মিলা, আল্লাযিনা তৃতীয় খবর হয়েছে। এটা কথা বুঝতে পারলেন? এই মিম্মা মিলা কি, মিম্মা রাযাকনাহুম মিলা, এটা মুবতাদা খবর তৃতীয় খবর হয়েছে এটা। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আজকের এই পড়া। তাহলে এখানে খেয়াল করেন যে তাহলে মিম্মা রাযাকনাহুম অর্থ করতে হবে আল্লাযিনা, অর্থ বলেন আল্লাযিনা যারা ইউনফিকুনা ইউমিনুনা খরচ করে বিল গায়বি, অদৃশ্যের উপর, দৃশ্যের উপর, গায়বের উপর। নরমালি যেটা বাংলা সহজ বাংলা সেটাই বলে গায়েবের উপর, আল্লাযিনা, আল্লাযিনা যারা 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 মুত্তাকি ঈমান কারা, এনেছে মুত্তাকি গায়েবের কারা, উপর, খেয়াল করেন, মুত্তাকি কারা, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়ের যারা উপর আল্লাহর বিশ্বাস উপর করে, ঈমান আনে, তারা গায়বের গায়বে উপর বিশ্বাস ঈমান করে, আনে, ওয়া ইউকিমুনা, এবং যারা প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করে, এবং যারা প্রতিষ্ঠা করে সালাতা, সালাতকে, সালাত প্রতিষ্ঠিত করে, নামাজকে প্রতিষ্ঠা করে, অমিম্মা, এবং তা হতে মা এবং যা থেকে, এবং যাকে হতে যা কিছু, এবং যা কিছু দিয়েছে তা হতে, ঠিক আছে? রাযাকনাহুম, আমরা এবং রিজিক হতে, দিয়েছি তাদেরকে, খেয়াল করেন, ওয়া এবং মিন হতে মা যা কিছু, অমিম্মা এবং যা কিছু হতে, রাযাকনা আমি রিজিক দিয়েছি হুম তাদেরকে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন এই মিম্মাটাকে এই রাযাকনাহুমের পরে নিয়ে যান, কি করবেন? ওয়া রাযাকনাহুম অর্থ করবেন ওয়া এবং রাযাকনা আমি তাদেরকে রিজিক দিয়েছি, মিম্মা হতে মা যা কিছু ইউনফিকুন তারা খরচ করে, এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিকের মধ্যে থেকে তারা কি করে? খরচ করে। খরচ করে, এভাবে অর্থ করতে পারবেন মিম্মা এবং তাদেরকে যা দিয়েছি তা হতে, না অমিম্মা এবং হতে যা কিছু রাযাকনা তাদেরকে দিয়েছি, ইনফিকুনা খরচ করে। এবার এইভাবে বলবেন ওয়া এবং মিন হতে মা যা কিছু রাযাকনাহুম আমি তাদেরকে রিজিক দিয়েছি, ইনফিকুন তারা খরচ করে। জি, অর্থ বলতে হবে ওয়া
এবং 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 মিম হতে মা যা কিছু কিছু রাযাকনাহুম রিজিক আমরা রিজিক তাদেরকে দিয়েছি আমরা রিজিক দিয়েছি তাদেরকে ইউনফিকুন তারা খরচ করে তারা খরচ খরচ করে করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং এবং যা কিছু তারা আমরা রিজিক রিজিক থেকে দিয়েছি তাদের তারা খরচ খরচ করে করে তারা খরচ করে খরচ এবং করে যাকে তাদেরকে রিজিক দিয়েছি তার থেকে তারা খরচ করে খরচ করে জি এভাবে আপনার অর্থ বলেন আপনার অর্থ বলেন জি ওস্তাদ বলবো ওয়া এবং এই যে ওস্তাদ আমি বলবো শুরু থেকে জি বলেন জি আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনে বিল গয়বি গয়বের উপর ওয়া ইউকিমুনা এবং প্রতিষ্ঠা করে as-সালাতা সালাতকে ওয়া এবং মিম্মা হতে মা যা যা কিছু রযাকনা আমরা রিজিক দিয়েছি হুম তাদেরকে ইউনফিকুনা তারা খরচ করে আমি হবে না এখানে আমি রিজিক দিয়েছি আমি আমরা রিজিক হবে না দিয়েছি আমি রিজিক আমি দিয়েছি না আমি রিজিক কিন্তু আমরা ওস্তাদ আল্লাহ তো সবসময় মানে রয়্যাল প্লুরাল ইউজ করেন আমরা তো বা আমি সেগুলো তো অর্থ তো শব্দ রান করলে তো ঠিক আছে কিন্তু বলার সময় তো আমি বলতে হবে আর আমরা তো আর বলতে বলা যাবে না কি ওস্তাদ আল্লাহ তো আল্লাহর রাযাকনা ফার্স্ট পেজে প্লুরাল ভার্ব ঠিক আছে এটা বলার জন্য দেখার জন্য শুধু কিন্তু অর্থ করার সময় তো আমি বলতে হবে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা খরচ করে তার কি বলেন আচ্ছা তার আর কি কি বলেন বলছে আচ্ছা আল্লাযীনা হচ্ছে মুবতাদা ইউমিনুনা আম, ইউমিনুনা হচ্ছে ফেইল হুম তার হচ্ছে ফাইল বিল গয়বি হচ্ছে মাফুল তাহলে আল্লাযীনার জার মাজরুর মিলে মাফুল আর আল্লাযীনার হচ্ছে তাহলে আল্লাহ জিনা যখন মুবতাদা ইউমিনুনা বিল গয়বি হচ্ছে তার খবর প্রথম ফেল খবর ফাইল মফুল মিলিয়ে প্রথম খবর ফেইল ফাইল মাফুল মিলে প্রথম খবর জি তারপর হচ্ছে ওয়ায়ুকিমুনা এটা হচ্ছে ওয়ায়ুকিমুনা হচ্ছে ফেইল ফাইল আর সলাতা হচ্ছে মাফুল তো ফেইল ফাইল মাফুল মিলে হচ্ছে দ্বিতীয় খবর আল্লাহ জিনার তারপর ওয়ামিম্মা হচ্ছে উস্তাদ এটা কি যেন বললেন মিন আর শব্দটা মিন হারফে জার মা ইসমা মাউসুল ইস জি এসে মাউসুল হারফে জার মা ইসমা মাউসুল আচ্ছা মিন হচ্ছে হরফে জার মা হচ্ছে ইসমে মাউসুল রাযাকনাহুম এটা রাযাকা হচ্ছে ফেইল না হচ্ছে ফাইল হুম হচ্ছে তার মাফুল না ফেল না ফাইল বলতে পারেন অসুবিধা নাই নাহনু ফাইল বলতে পারেন নাও ফাইল বলতে পারেন না ফাইল না 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 ফাইল ফাইল হ্যাঁ জি ওস্তাদ তাই তো বললাম হুম হচ্ছে তার মাফুল জি বলেন আর ইউনফিকুনা তারা খরচ করে এটাও তো আরেকটা ফেল ফাইল মানে দ্বিতীয় মাফুল এটা দ্বিতীয় মাফুল তাহলে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এটা ওয়ামিম্মা হচ্ছে মুতাল্লিক হয়ে রাযাকনার মুতাল্লিক হয়ে রাযাকনা ফেইলের মুতাল্লিক হয়েছে তাই না ওস্তাদ মুতাল্লিক হয়ে মাফুল হয়েছে ঠিক আছে জি জি ঠিক আছে তাহলে এটা হচ্ছে তৃতীয় মাফুল খবর আল্লাহ জিনার ওস্তাদ ঠিক আছে আর কিছু বাকি আছে না ঠিক আছে
বলেন, সামনে বলেন, আরেকজন আসেন। ওস্তাদ আমি বলি, আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনে বিল গায়বি অদৃশ্যের করে, অয়ুকিমুনা এবং প্রতিষ্ঠা করে সালাত নামাজ নামাজ প্রতিষ্ঠা করে, অমিম্মা ওয়া এবং মিম মিম যাহা কিছু অমিম্মা যাহা কিছু রাযাকনাহুম আমি তাদেরকে রিজিক হিসাবে দিয়েছি, ইউনফিকুন তার থেকে খরচ করে। আর আল্লাযীনা হলো মুবতাদা, এটার খবর হইলো প্রথম খবর, ইউমিনুনা ফেল ফাইল ভিতরে হুম লুকায়িত আছে, ইউমিনুনা আর বিল গায়বে হলো মাফউল, ফেল ফাইল মাফউল মিলে আল্লাযীনা খবর হয়েছে প্রথম খবর। তারপরে অয়ুকিমুনা সলাতা এটা হলো দ্বিতীয় খবর, অয়ুকিমুনা ভিতরে ফেল ফেল এর ভিতরে ফাইল লুকাইতে আছে, হুম লুকাইতে আছে, সলাতা হলো মাফউল, ফেল ফাইল মাফউল মিলে এটা দ্বিতীয় খবর। আর অমিম্মা রাযাকনা হুমের মাফউল মুতাআল্লিক, অমিম্মা হচ্ছে রাযাকনা হুম ফেলের মুতাআল্লিক, আর হুম ফাইল রাযাকনা ফেল, না ফাইল, হুম মফুল, ইউনফিকুনা ফেল ফাইল মিলে দ্বিতীয় মফুল, ফেল ফাইল মফুল মিলে ফেল তার ফাইল এবং দ্বিতীয় মফুল মিলে এটা হচ্ছে মাইসা মৌসুলের সেলা। সেলা মৌসুল মিলে এটা হচ্ছে মিন হাফিজের মাজরুর, ঠিক আছে, যার মাজরুর মিলে এটা খবর হয়েছে আল্লাযীনা, ঠিক আছে, যার মাজরুর মিলে কি হয়েছে খবর হয়েছে আল্লাযীনা। বুঝতে পেরেছেন? তা কি বুঝতে পেরেছেন সবাই? মিন হরফে যার মা এসে মসুল, এসে মসুল তার সেলা থাকে, একটা সেলা, অর্থাৎ যে বিষয়ে আলোচনা করেছে যেমন আল্লাযীনা, এটা একটা এসে মসুল, বাকিটাতে তার সেলা অর্থাৎ এসে মসুল বর্ণনা করে তার একটা জবাব থাকে, সেই জবাবটা কি মিনাবিল গায়বি। এখানে মাটা এটা একটা এসে মসুল, আল্লাযীনা মতো কি মাও একটা এসে মসুল, মা এসে মসুল রাযাকনাহুম ইউনফিকুন, ফেল ফাইল মফুল মিলে তার মা এসে মসুলের সেলা, সেলা মসুল মিলা হচ্ছে মিন হরফে জারের মাজরুর হয়েছে, যার মাজরুর মিলা খবর হয়েছে আল্লাযী মুবতাদা, মুবতাদা তার তিনটি খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। বুঝতে পারলেন? বলতে চাচ্ছেন না আপনারা ভাই, বলেন না, বলেন, পড়া বলেন, সবাইকে বলতে হবে, ছাড় নাই। জি আমি বলি একটু। জি জি। আল্লাযীনা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা যারা ইউমিনুনা মানে ঈমান আনবে বা ঈমান আনে, বিল গায়বি অদৃশ্যের প্রতি বা গায়বের প্রতি। আচ্ছা, আল্লাযীনা হলো ইসমে ইশারা হয়ে খবর আল্লাযীনা ইসমে মৌসুল মুবতাদা, মুবতাদা হয়, সরি, মুবতাদা ইসমে মৌসুলে মুবতাদা, ইউমিনুনা এখানে হলো ফাইল এবং ফেল ফাইল, ইউমিনুনা ফেল হুম ফাইল, আর বিল গায়বি হলো হরফে জার এবং মাজরুর মিলে এটা হয়েছে মাফুল, মাফুল। এটা হচ্ছে আল্লাযীনা, এটা হলো মুবতাদা, আর তার খবর হয়েছে ইউমিনুনা বিল গায়ব, প্রথম খবর। তারপর হচ্ছে ওয়া ইউকিমুনা সলাতা, এবং যারা ইউকিমুনাস হচ্ছে তারা প্রতিষ্ঠা করে সালাতকে, ইউমিনুনা হচ্ছে যে যারা এখানে ফেল ফাইল হয়েছে, আর সলাতা মাফুল হয়ে এটা হচ্ছে আল্লাযীনা দ্বিতীয় খবর। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া হচ্ছে তার এবং আর মিম্মা হচ্ছে মিন হতে মা যা কিছু, এটা ইসমে হরফে জার মিন, আর মা হচ্ছে ইসমে মৌসুল, আর রাযাকনা
মানে আমি মানে রজাক রিজিক মানে দিয়েছেন রাযাকনা রিজিক ফেল দিয়েছি তাদেরকে। জি এটা হলো ফেল ফাইল মাফুল মিলে মোতালেক রাযাকনা ফেল না তার নাহনু বা বলতে পারেন নাও বলতে পারেন নাহনু ফাইল আর হুম হলো তার প্রথম মফুল আর ইনফিকুনা ফেল ফাইল মিলে দ্বিতীয় মফুল এই রাযাকনা দ্বিতীয় মফুল হলো কি ইনফিকুন তাহলে ফেল ফাইল এবং দুই মফুল মিলিয়ে এটা হচ্ছে জুমলায় ফেলিয়া খাবরিয়া হয়ে মা ইসম মৌসুলের সেলা হয়েছে এটা আচ্ছা আর ইসম মৌসুল রাযাকনাহু তার সেলা মিলিয়ে এটা আবার মিন হাফিজারের মাজরুর হয়েছে যার মাজরুর মিলে খবর হয়েছে আল্লাযী মুক্তাদা তৃতীয় খবর এটা ওকে কথা বুঝতে পারলেন জি। অর্থ বলেন দেখি আপা অর্থ বলেন ওয়া মিম্মা হলো ওয়া এবং প্রথম দিকে অর্থ বলেন আল্লাযীনা আচ্ছা, থেকে যারা বিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, যারা ঈমান আনে মানে অদৃশ্যের প্রতি ঈমান আনবে ওয়া এবং ইউকিমুনা সলাতা এবং সলাতকে প্রতিষ্ঠা করবে ওয়া মিম্মা এবং যা কিছু এবং হতে ওয়া মিম্মা যা কিছু রাযাকনাহুম আমি রাজাক দিয়েছি তাদেরকে তা হতে ইউমিনুনা ইউনফিকুনা ইউনফিকুন যা ব্যয় করে, তারা আচ্ছা ব্যয় করে। ধন্যবাদ এখন আমার সাথে সবাই একটু পড়বেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি الذين بالغيب يؤمنون أعوذ بالغيب بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون হালিমা আপা আপনি আপনি সিলেটের মস্ক করান দেখি একটু একটা সবাই তিন পাটে মস্ক করাবেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি পর্যন্ত তারপর ইয়াকিমুনাস সালাহ তারপর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওকে ইনশাআল্লাহ পড়েন দেখি আপা আউযু বিল্লাহি থেকে পড়বো ওকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله সবাই বলেন الرحمن সবাই বলেন الشيطان ও আচ্ছা الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ويقيمون الصلاة ومما رزقناهم رزقنا ينفقون জানা আপু এখানে যা আছে রিজক বলি না রিজক রিজিক রাযাকনা رزقنا জানা যা ما رزقناهم এলে যেত তাই না তো নিচে যেতে যাবো না আবার বলি প্রায় হ্যাঁ আবার আমরা বলি হ্যাঁ الذين يؤمنون بالغيب
بالغيب الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ومما ويقيمون الصلاة ومما রাজাক বললে ডিফারেন্ট হয়ে যাবে না رزقناهم রাজাক বলা যায় জিম নাই এখানে যা আছে প্রোভাইড করে আমাদেরকে ومما رزقناهم ينفقون আল্লাযীনা যারা দোজ الذين যারা ইউমিনুনা যারা বিলিভ করে বিশ্বাস করে বিল গায়ব যারা হ্যাঁ বিশ্বাস করে আনসিন যেটাকে আমরা আনসিন যেটা গায়ব যেটাকে আমরা দেখি না আনসিনকে আমরা যারা না দেখে যারা বিশ্বাস করে এখানে মুত্তাকিদের ক্রাইটেরিয়া বলছে না মুত্তাকিদের হ্যাঁ ওয়া এবং ইউকিমুনা এস্টাবলিশ করে as-সালাহ হ্যাঁ the prayer ওয়া মিম্মা and out of what যেটা কি ওয়া রাযাকনাহুম হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোভাইড করেছে আমাদের যা কিছু তা থেকে কি করে ইউনফিকুনা দে স্পেন্ড খরচ করে জি। রোজা ওই যে রিজকের যে ওয়ার্ডটা এটাকে একটু ফিক্স করেন হ্যাঁ ইয়াটা মাখরাজটাকে রজাক না বলা যাবে না র এন্ড জা রোজা এন্ড দেন কফ কলকলা তাই না রজাক না জা ওই যে ঝিঝি পোকার মতো সাউন্ড হয় না জা ওই যে আমাদের জিহ্বার যে সাইডটা কর্নারটা আছে না আমাদের নিচের যে পাটির দাঁতের সাথে লাগিয়ে ওইটাকে আমরা বলি না বলেন না এরকম করে শব্দ করেন একটা পোকা রাত্রেবেলা ঝিঝি পোকা বলি না ওর মতো করে জাকে বলতে হবে যা বলা যাবে যা হচ্ছে যার মাখরাজ হচ্ছে মিডলে বুঝতে আমাদের জিহ্বার মাঝখানে আর যা হচ্ছে সাইডে জিহ্বার আগার সাইডে তো আমরা যে রিজক বলতো রিজক জি না রিজক না রিজক 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 করতে হবে আপু এটা প্র্যাকটিস করতে হবে যাকে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার ক্লাস কখন হয়? আগামীকালকে আছে সেম টাইমে আগামীকাল সেম টাইম 9টা থেকে আছে কয়টা 9টা থেকে সন্ধান করে আপু বাংলাদেশ টাইম 9টা বাংলাদেশ টাইম 9টা থেকে রাত বাংলাদেশ রাত জি তাহলে এটাই হচ্ছে খেয়াল করেন প্রথম হচ্ছে আপনারা উচ্চারণটা সুন্দর করে উচ্চারণ করবেন, তারপর অর্থরা শিখবেন ওয়ার্ড বাই ওয়ার্ড, তারপর একাত্র অর্থ বলবেন, তারপর তাকিব করবেন ইনশাআল্লাহ। তারপর আয়াতের সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ, সারণীগুলো ইত্যাদি ইত্যাদি সামনে আসবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা এতটুকুই পড়লাম ইনশাআল্লাহ, আগামী ক্লাসে আমরা আরেকটু ভালো করে দেখে আসবো ইনশাআল্লাহ। আজকে পড়াটা খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আরো ভালো লাগবে। আজকে পড়াটা অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন? এই জায়গায় দুটো মিলে কি জানি বললেন, আমি বুঝতে পারিনি। এটা আমি রাযাকনা ফেল না ফাইল আর হুম হলো মাফউল। ইউনফিকুনা মাফউল একটা ফিরে একাধিক মাফউল হতে পারে। মূলত বাক্যের মধ্যে যারা বলে এটাকে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে লা মুহাল্লা লাহু, লা মুহাল্লা লাহু, লা মুহাল্লা লাহু অর্থ হইলো যে বলা হলো যে সাধারণত একটা শব্দের মধ্যে জবর স্থান থাকবে, জেরের স্থান থাকবে, আর নয় পেশের স্থান থাকবে। ঠিক আছে? মুহাল্লা স্থান না উস্তাদ? হ্যাঁ, মুহাল্লা মানে স্থান। হ্যাঁ। তো কখনো কখনো বাক্য এমন আসে যার কোনো স্থান থাকে না। তো বাক্যের মধ্যে সাধারণত এটাকে বলা হয় লা মুহাল্লা লাহু, এর কোনো স্থান নেই। বুঝতে পেরেছেন? মানে এটাকে এমনি একটা তারকিব করতে হবে। এটাকে এটাকে বলা হয় যে এভারেজ, এটাকে খবর মানতে হবে শুধু। কিন্তু আমি এটাকে এভারেজে খবর না মেনে এটাকে
একটা সূত্র মানে মিলিয়ে দিয়েছে, সেটা হলো এইভাবে যে মি ওয়া হরফাত মিন হরফেজা মা ইসমে মৌসুল। ইসমে মৌসুল তার সেলা থাকে, সেলাটা হলো কি রাযাকনাহুম ফেল ফাইল মিলে রাযাকনা ফেল নাহনু ফাইল হুম হলো তার প্রথম মাফুল, ইনফিকুনা ফেল ফাইল মিলে এই মাফুলের রাযাকনা ফেলের দ্বিতীয় মাফুল এটা। তো ফেল ফাইল এবং দুটি মাফুল মিলে এটা হচ্ছে মা ইসমে মৌসুলের সেলা হয়েছে। আর সেলা তারপরের ইসমে মৌসুলের পরের ইসমে মৌসুল তার পরের বাক্য হলো সেলা, যেমন আল্লাহ দিয়ে এটা ইসমে মৌসুল, পরের বাক্য তার সেলা। তেমনই মা ইসমে মৌসুল রাযাকনাহুম ইনফিকুন হচ্ছে এটা সেলা, সেলা মানে জবাব আর কি। তো এই সেলা মৌসুল মিলে হচ্ছে মিন হাফিজার মাজরুর, যার মাজরুর মিলে হচ্ছে আল্লাহ দিন খবর। কথা বুঝতে পেরেছেন? উস্তাদ সেলা কি সওয়াল থেকে? সেলা তো না, এই যে সেলা মানে তার প্রতিদান, প্রতিদান। সাদ লামহা সেলা তার প্রতিদান, বুঝতে পেরেছেন? মানে একটু জবাব আর কি। সাদ লামহা সেলা। আর ইসমে মৌসুল, ইসমে মৌসুল ওস্তাদ মাউসুল। এটা কি এরকম যে ইসমে মাউসুল সিলাতুল মাউসুল? সিলাতুল মৌসুল, জি মৌসুলের সেলা। তো ঠিক আছে, এটা ভালো করে দেখে আসবেন, রেকর্ডিং শুনবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসে সবাইকে জিজ্ঞাসা করবো, আর আগামী ক্লাসে সবাইকে বলবো প্লিজ, সকলকে বলবো যে ক্লাসে যখন বলি যে আপনারা পড়েন, সবাই পড়বেন। বা লজ্জা কারো দিয়ে করবেন, আল্লাহর কাছে লজ্জা পাইতেছেন না, পারি না, এই লজ্জা তো আল্লাহর কাছে করা উচিত। মানুষের সামনে কি বললো না বললো সেই জন্য লজ্জা করবেন আপনি? আল্লাহর সামনে লজ্জা পাওয়া বেশি ইয়ের ব্যাপার নাকি মানুষের সামনে লজ্জা পাওয়া বেশি লজ্জার ব্যাপার? আল্লাহ আমাকে জান্নাত জাহান্নাম দিবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, তো মানুষের লজ্জার পরোয়া করবেন না, আপনি আল্লাহর লজ্জার পরোয়া করবেন। আল্লাহর সামনে আমি কি জবাব দিব? মানুষে কি বললো না বললো সবাই তো শিখতে আসছে আমরা এখানে, না পারলে তার লজ্জার কি আছে? লজ্জা থাকলে কি আর আমার লজ্জা নিয়ে নাকে বসে, নাকের লজ্জা যদি নাকি নিয়ে বসে থাকতাম তাহলে কি ক্লাসে আসতাম? কিন্তু পারি না দেখে তো আসছে এখানে। আমি প্রতিদিন কিছু না কিছু শিখি, আপনাদের পড়াতে পড়াতে আমিও শিখি অনেক কিছু, পড়াতে পড়াতে আমি আরো অনেক কিছু দেখি কোনটা কি হয়েছে না হয়েছে, আমি আর সাথে খবর নেই। এই না কয়েকটা জিনিস আমি খুলে রাখছি, দেখেন কোথা থেকে পড়েন স্যার? কোন ওয়েব থেকে পড়েন? আমি তারকিব দেখতেছি, বসে বসে তারকিবের লেখা আছে কিনা, অনেকগুলো তারকিব লেখা আছে, আমি বসে বসে পড়তেছি আর আমি আপনাদের দেখতেছি যে মিল আছে কিনা, একটা তো নিজের পক্ষ থেকে বলতেছি, সাথে মিল আছে কিনা সেটা আমি খেয়াল রাখতেছি। মিনুনা এটা লজ্জার কিছু নাই তো। সিলা সিলাল। তাফসীরের কিতাবের মধ্যে আমি আপনার 5টা এটা কি গ্রিন টেক? নাকি এর গ্রিন টেক, এটা একটা সফটওয়্যার, তাফসীর আল কোরআন তাফসীর বাই ওয়ার্ড। তাফসীর তো আছে উস্তাদ, কিন্তু ওই তারকিব একটা ডিফারেন্ট ওয়েব না? তারকিবের ডিফারেন্ট, এটার মধ্যে অপশন আছে। ওস্তাদ আমাদেরকে একটু অ্যারাবিক টাইপিং শিখাবেন? অ্যারাবিক টাইপিং আসলে কি ওটা শিখার আমাদের সাথে থাকলে তো আমি দেখাই যেতাম, কিন্তু আমি যেভাবে শিখছি সেটা হচ্ছে আপনি যদি কোনো অ্যারাবিক কিবোর্ড নিবেন, আপনি ইংলিশে ওয়ার্ডের মধ্যে অ্যারাবিক কিবোর্ড নিবেন, আমি যেভাবে ইংলিশটা শিখছি বা অ্যারাবিকটা শিখছি সেটা আমি আপনাকে বলে দিই। এখানে লেখে আগে অ্যারাবিক কিবোর্ড, ভিডিওর রেকর্ডিং অফ করে নিচ্ছি।